জঙ্গলের এক গাছে একটি সারস বাস করত। তার শরীরটা ছিল ধবধবে সাদা আর ঠোঁটটি ছিল এত বড়, লম্বা ও সরু। পাগুলো ছিল বেশ লম্বা, চোখ দুটি ছিল গুলির মতো। তবে তার মনটি ছিল খুবই সুন্দর। তবে তার ঠিক পাশেই একটা গর্তে থাকতো এক দুষ্ট শিয়াল। দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তারা সবসময় গল্প করত। তবে একদিন সকালে যখন পাখি ডাকছিল, বনের স্নিগ্ধ আলোয় আলোকিত ছিল চারদিক, তখন শিয়াল বকের সাথে গল্প করছে। বন্ধু, কাল আমার জন্মদিন, তোমাকে কিন্তু আসতেই হবে। পরের দিন নিমন্ত্রণ রক্ষা করতে সারস শিয়ালের বাড়ি এলো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সারস দেখলো দুটি প্লেটেই পায়েস সাজিয়ে রাখা হয়েছে ও খাবার থেকে সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। কিন্তু সারস তার ঠোঁট দিয়ে অনেক চেষ্টার পরেও একটু পায়েসও খেতে পারল না। তার ঠোঁট সরু থাকায় সে পায়েস উঠাতেই পারল না। অপরদিকে শিয়াল তার জিভ দিয়ে পুরো পায়েসটাই চেটেপুটে খেয়ে নিল। তুমি পেট ভরে খেয়েছো তো বন্ধু? পায়েসটা খুবই সুস্বাদু ছিল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে। ধন্যবাদ বন্ধু। দুষ্ট শিয়াল, আমাকে বাসায় দাওয়াত দিয়ে খালি পেটে না খেয়ে ফিরে আসতে হলো। দাঁড়াও, এর প্রতিশোধ আমি নিবই। কিছুদিন পর সারস শিয়ালকে তার বাড়িতে দাওয়াত করলো। শিয়াল ভাই, তোমাকে কাল দুপুরে দাওয়াত। আচ্ছা ঠিক আছে। শিয়াল পরের দিন সারসের বাসায় হাজির। সারস দুটো কলসিতে স্যুপ নিয়ে সারস শিয়ালের অপেক্ষাই করছে। এসো এসো শিয়াল ভাই, নাও স্যুপ খাও। শিয়াল কলসিতে মুখ ঢুকাতেই পারছিল না। সারস তার সরু ঠোঁট ঢুকিয়েই স্যুপ খেয়ে নিল। তুমি আমাকে অপমান করার জন্য ডেকেছো।